জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দেয়া হবে। আজীবন চিকিৎসার জন্য কার্ডও প্রদান করা হবে তাদের। এর পাশাপাশি আহত ও শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসনের আশ্বাসও দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। বলছেন ৫ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। যদিও সচিবালয়ে বৈঠক করতে গিয়ে বিভক্ত হয়ে পড়েন আহত আন্দোলনকারীরা। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা তাদের দাবি নিয়ে ৬ উপদেষ্টার সাথে আলোচনায় যোগ দিতে দুপুর ২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসতে থাকেন। কিন্তু এর মধ্যে দুটি পক্ষ দাঁড়িয়ে যায়। আহতদের একটি পক্ষ রক্তিম জুলাই নামের সংগঠনের, আরেকটি পক্ষ পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আন্দোলনে নেতৃত্ব দানকারী। একজন আইসা সে নিজেকে সমন্বয় দাবি করে আইসা সে চেয়ার দখল করে বসে আছে। আমরা যে মাঠে ময়দানে আসছি, আমরা চোখ হারাচ্ছি, কারোর পাও হারাচ্ছে, সবাই আহত। উনি কোথায় ছিল আমরা দেখি না। ভুল বোঝাবুঝি করে ক্ষেত্রে হয়ে গেছে যে এদের তো সমন্বয়ক না। আমার নাম সমন্বয়কের কাতারে আছে, এখানে আসছি কেন? আহত, আমি একজন আহত না। দুই পক্ষের বাকবিতণ্ডা নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সভাকক্ষে আসেন। এরপরও তাদের বাকবিতণ্ডা থামেনি। আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হঠকারী ঝামেলা। তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি, তাই না? এরপরে তো মিটিং। এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে আমাকে মাফ করেন, আমি চলে যেতে হবে। এক পর্যায়ে ৬ উপদেষ্টা সম্মেলন কক্ষে প্রবেশ করলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। এ সময় দুই পক্ষ কিছুটা তর্ক বিতর্কে লিপ্ত হলেও তাদের দাবি তুলে ধরেন। বলেন, আহত ও গুরুতর আহতদের সার্বিক চিকিৎসায় অবহেলা করা যাবে না। প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে। ব্যক্তিগতভাবে করা চিকিৎসার খরচ দ্রুত প্রদান করতে হবে। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন ও ঘোষিত অনুদান দ্রুত দেওয়ার দাবিও জানিয়েছেন আহত ও তাদের পরিবারের সদস্যরা। এমনকি চিকিৎসা দেওয়া হয়েছে, 3 মাস পরে এসে আমার হাত কেন কাটতে হবে? তাহলে আজকেও আমার একটা ভাই শহীদ হয়েছে, তার শহীদ হওয়ার ফিরিস্তি পড়তে গিয়ে শুনছে তার মাথায় ইনফেকশন হয়ে গেছে। যারা এখন আছে তাদেরকে আমাদেরকে বাঁচাইতে হবে। পরিপূর্ণ চিকিৎসাটা সবাই পেয়ে যায় এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে যেন তারা চিন্তা করে। কারণ আমাদের ভবিষ্যৎটা কি, যখন কারো হাত নেই, কারো পা নেই, তারা তো এইভাবে থাকতে পারবে না। আমি চাচ্ছি আমার ছেলেরা জানি পাওটা ভালো হয়ে আসে। কি ক্ষতিপূরণ লাগবে, কি পুনর্বাসন লাগবে, কোন ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে, শহীদ পরিবার আমাদের সাথে অ্যাড আছে। আহতদের সব দাবি ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টারা। বলেন, এজন্য ৫ কর্মদিবসের মধ্যে সার্বিক কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেন, কেউ চিকিৎসায় অবহেলা করলে ছাড় পাবে না। আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে। সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এটাই আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে যাতে আর কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে। তথ্য উপদেষ্টা এ সময় আহতদের চিকিৎসা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করেন। এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে, কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে। তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে। কিন্তু যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে। যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরো ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দিই। উপদেষ্টারা দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আহতদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বৈঠক শেষ করেন। আপনারা প্রত্যেকটা হসপিটাল থেকে শুধু আপনাদের স্বাস্থ্যগত চিকিৎসাগত সমস্যা নিয়ে কথা বলবে, একজন করে প্রতিনিধি দিবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন ১৯,৯৩১ জন আর নিহত ৮৭৩ জন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।